কেন হবে ভাই হিট? কী কারণে হবে? আপনি একজন মানুষকে নিলেন, নেয়ার পর বাকি শিল্পী কোথায়? স্টেপ বাই স্টেপ আপনার শিল্পী আবির্ভাব ঘটাইতে হবে। স্টোরি বাই স্টোরি শিল্পী আসবে। আপনি আপনি একজন নায়ককে নিলেন, নেওয়ার পর নায়কের পর যে শিল্পীগুলো লাগবে, শক্তিমান অভিনেতা লাগবে। স্ক্রিপ্টটাকে ডিসপ্লে করার জন্য যে মুভিতে ভিজুয়ালি যে আসবে সে কই? বাকিরা কই? মিশাবাই কই? শিবাশানু কই? সুচরিতা ম্যাডাম কই? বাপ্পারাজ ভাই কই? রুবেল ভাই কই? আমিন ভাই কই? শিল্পী তো আছে। এখন আপনি যদি না আপনার মুভিতে কাস্ট করতে পারেন, আমি চিকন আলী কই? কমেডিয়ান হিসেবে আমি কই? না, না থাকার কারণে ছবি মুক্ত হয়ে পড়ছে। তো সিনেমা মানে হচ্ছে ভাই পপুলারের জায়গা। আপনি নতুন তৈরি করেন, 80 জন, 100-র মধ্যে 80 জন আপনাকে নিতে হবে পপুলার, জনপ্রিয়, দর্শক যারা টিকিট কেটে হলে যাবে তারা চেনে তাদেরকে। এবং আপনি কি করছেন যে এখান থেকে টেনে নিয়ে আসতেছেন, ওখান থেকে টেনে, একজন আছে বলে একজন ছবি টানতে পারে না। 2.5 ঘন্টার ছবি একটা ঘরের মধ্যে দেখবে একটা দর্শক, তাকে আপনি জোর করে বসাইবেন, জোর করে বসানোর পর আপনি এন্টারটেনমেন্ট দেবেন, সেই এন্টারটেনমেন্ট কই? আপনার গল্পে স্যাড, ড্রামা, সেন্টিমেন্ট, অ্যাকশন, ভায়োলেন্স সব আছে, দর্শকের রিল্যাক্স কই? দর্শক রিল্যাক্স করবে কোথায়? এখন আপনার ছবির গান যখন শুরু হয় তখন দর্শকরা ওয়াশরুমে যায়। আর দিলদার স্যারের যখন গান চলতো তখন কী হতো? দর্শক নাচতো ইয়ের উপর, সিটের উপরে উঠা। সেই দিন কই? আপনি ইনভলভ করতে হবে, ক্যারেক্টার আনতে হবে, ক্যারেক্টার স্টেপ বাই স্টেপ আসতে হবে, গল্পের বেস থাকতে হবে, গল্পের ফিনিশিং পর্যন্ত। আপনার গল্প দুর্বল হতে পারে কিন্তু শিল্পীরা টেনে নিয়ে যেতে পারে, প্রমিনেন্ট শিল্পী। নতুন কাউকে তুলবেন আপনি, ওই যে 80 জন আপনি প্রমিনেন্ট, 20 জন নেবেন আপনি নতুন শিল্পী। আপনাকে দরকার, আপনার শিল্পী দরকার। শাকিব খান কেন? বিশ্বের যত বড় জেমস বন্ড থেকে শুরু করে ভারতের ওই যে রজনীকান্ত পর্যন্ত আমির খানকে কাস্ট করায় কেন? আমির খানকে এক সিনের জন্য হলেও কাস্ট করায়। সো মাচ অনলি ওয়ান কজ, ছবিটা যেন পিকে যায়, আপে যায়। তাহলে উনি একা পারতেন না? ওনার সাথে উনি তো হচ্ছে তামিলের হিরো, উনি প্রত্যেকটা রাজ্যে থেকে একজন করে ক্যারেক্টার আর্টিস্ট ইনভলভ করায়। কেন? ওখানকার নায়ক যে আছে, বড় বড় নায়ক, তাকে ভিলেন করায়, যে কমেডিয়ান আছে তাকে আবার ভিলেন করাচ্ছে না সুনীলকে? এই যে কেন করাইতেছে? চেঞ্জ, ভেরিয়েশন। আপনি একই মানুষ, আপনি একইভাবে চলেন, একইভাবে বলেন, কিন্তু চেঞ্জ আসে আপনার আশপাশের ক্যারেক্টারগুলোর কারণে। আপনি একা একটা ছবি টানতে পারেন, আপনার যত বড় মহাতারকা হন, একা আপনি ছবি টানতে পারেন না। যত বড় মহারথী হন আপনি, কোনো ক্রমেই সম্ভব না। আপনার আশেপাশে শাখা প্রশাখা লাগবে। একটা গাছ যদি সোজা দাঁড়িয়ে থাকে ওটাকে গাছ মনে হবে, ওর শাখা প্রশাখা যখন বিস্তর লাভ করবে তখন এটাকে গাছ মনে হবে। হ্যাঁ, শাকিব খান থাকলে সিনেমা হিট হবে, কিন্তু শাকিব খানের আশেপাশে আপনি যাদেরকে নিচ্ছেন তারা কারা? শাকিব খান তো অবশ্যই হিট হবে, শাকিব খান আপনার একটা প্রফিট। ট্রেলার তো শাকিব খানকেই দেখানো হয়, টিজারে কাকে দেখানো হয়? শাকিব খানকে। কিন্তু টিজারের পর পুরো মুভি, 2.5 ঘন্টার যে মুভিটা, ওই মুভিটাতে শাকিব খানের আশেপাশে কারা আছে? এই যে শাখা প্রশাখা কারা আছে? তাদের তো টানতে হবে। তারা তো টানতে পারছে না। আপনি সিনেমা হচ্ছে এমন একটা বিষয়, এইটা হচ্ছে আপনি টিকিট কেটে দেখবেন একটা আবদ্ধ ঘরের মধ্যে, আপনি ছেড়ে দিয়ে রাখছেন আমি দেখব। এটা টিভি না যে আমি ইচ্ছে করে রিমোট, হ্যাঁ ভালো লাগে, হ্যাঁ এগুলি তো না। এখানে ফিক্সড, আপনি ঢুকছেন, আপনি পুরোপুরি দেখে তারপর বের হয়ে যাবেন। যদি আপনার ভালো না লাগলে আপনি আগেই যাবেন। কিন্তু এখানে দেখানোর মধ্যে তো আপনাকে ওই স্পিডটা দিতে হবে। একজন নায়ক নায়িকা, নায়ক নায়িকা, সিন বাই সিন, নায়ক নায়িকা, নায়ক নায়িকা, 2.5 ঘন্টা নায়ক নায়িকা, বোর দর্শক। তো এতে তো সিনেমা ভাই হবে না। একবারে শাকিব খান থাকলে ছবি হিট হয়, হ্যাঁ, কিন্তু শাকিব খানের পাশে কারা? শাকিব খানের আশেপাশে কে? তাদের তো দর্শক চেনে না। তাদের দর্শক যখন চিনে না তখন ছবি ধরে না। না, আমরা পাই না। ওনারা শুধুমাত্র একমাত্র শাকিব খানকে নেবেন। যেমন চরকি থেকে শুরু করে যারা যারা ছবি বানাতেছে, ওপার বাংলার ভেঙ্কটেশ থেকে শুরু করে, রিলায়েন্স থেকে শুরু করে যারা যারা আসতেছে কিং খানের কাছে, শুধু তার কাছেই আসে। বাকিরা ওনারা এখান থেকে ওখান থেকে নিয়ে মাইরা দেন। আপনি ভেবে দেখেন তো, জিল্লু ক্যারেক্টারটা যেটা করছে, আহামরি কোনো অভিনয় নাই। একটা ডায়লগ দিছে কে? শাকিব খান, যে এই জিল্লু, এই জিল্লু, এই জিল্লু, সে হাজির হয়েছে। ওই ক্যারেক্টারটা যদি আমাদের দেশের আমরা একটা শিল্পী করতাম, তাহলে আমরা কিন্তু ওই ক্যারেক্টারে ভর করে দুবেলা দুমুঠো খাইতে
পারতাম, তাহলে আমাদের কুরবানি দেওয়া হয়েছে। ওই ছেলেটাকে আপনি নিলেন, ওই ছেলের এখানে দর্শক আছে, খালি শাকিব খানের আওয়াজে ছবিটা চলে গেছে। ওই ছেলের এখানে কোনো দর্শক তৈরি হয় না, হবেও না, কারণ সে তো অ্যাক্টর না, সে ছিল ওই ইউনিটের একজন মানুষ, সে বেসিক্যালি কোনো অ্যাক্টর না, সে একজন সহকারী পরিচালক যতটুকু আমি জানি। তাহলে এই যে আমার ভাতটা, আমার রিজিকটা বন্ধ করলেন, ওইটা করলে তো আমি 2 টাকা পাইতাম, বা আমার সিনেমার ইন্ডাস্ট্রির 2 টাকা পাইতো কেউ, কোনো শিল্পী কাজটা করলে, সেটা হইলো। মিডিয়ার যত ছবি হচ্ছে, মিডিয়া কেন্দ্রিক কোনো ছবির প্রস্তাব আমাদের কাছে আসে না। আমাদের প্রমিনেন্ট যারা ডিরেক্টর আছে, বদিল আলম খোকন ভাই আমাদেরই নক দেয়, তারপরে শাহিন সুমন ভাই, আমাদের ইকবাল ভাই, এমডি ইকবাল ভাই সবার আগে আমাদেরকে নক দেয়, যে হিরো হিরোইনের আগে মেবি ওনারা আমাদের নক দেয়। কেন নক দেয়? কারণ ওই চরিত্রটা আমি করতে পারবো, আমি প্রফিট এনে দিতে পারবো ওনাকে, এই জন্য উনি আমাকে আগে কনফার্ম করে। হ্যাঁ, কারণ আমরা তো ক্যারেক্টার আর্টিস্ট। একটা নায়ক যখন 3 মাসে, 6 মাসে, 1 বছরে একটা ছবি করবে, আমাদের 12টা করতে হয়, 6টা করতে হয়, 5টা করতে হয়, 4টা করে 3টা করতে হয়, এভাবে করতে হয়। কারণ আমরা তো নায়কের মতো রেমুনারেশন পাই না, আমরা তো একজন হিরো হিরোইন যে পেমেন্টটা পাই ওটা তো পাই না। তার আমরা কি করি, যে ছড়িয়ে যাই বিভিন্ন জায়গায়, যে ডাকে সেখানে চলে যাই। তখন এই ডিরেক্টরগুলা একটা ছবি শুরু করার আগে, এই যে শাখা প্রশাখা আমরা যারা আছি, ক্যারেক্টার আর্টিস্ট, কমেডিয়ান, ভিলেন বা মা বাবা ভাই বোন, আমাদেরকে আগে নক দেওয়া হয়। কেন দেওয়া হয়? ও ছাড়া এই ক্যারেক্টার টানতে পারবে না, ওরে লাগবেই, প্রয়োজনে 3 দিন শুটিং পিছিয়ে দাও, তাও আমাকে লাগবে। এইটা হচ্ছে ফিল্ম। আসবেই, এই দেশে 500 সিনেপ্লেক্স হতে হবে, 500 সিনেপ্লেক্স হতে হবে, প্রমিনেন্ট প্রডিউসার থাকতে হবে, যে প্রডিউসার টাকা ইনভেস্ট করবে, 500 কোটি, 2000 কোটি, 1000 কোটি টাকা ইনভেস্ট করে সিনেমা মেকিং করবে। ইন্ডিয়াতে আপনি যত রাজ্যের ছবি দেখেন, প্রত্যেকটা রাজ্যে এক একটা প্রযোজকের 500 করে, 1000 করে সিনেপ্লেক্স আছে। তারা তাদের সিনেপ্লেক্সে হচ্ছে সিনেমা করে, বিজনেস করে, রিলিজ করে। তো আমাদের দেশে তো কোনো সিনেপ্লেক্স তো প্রযোজকের নাই। জাজ মাল্টিমিডিয়ার যাওয়া ছিল সেগুলি অফ, তাদের আছে 10 থেকে 12টা 15টা। তাহলে এইগুলি দিয়ে তো আপনি ছবি করতে পারেন। আর আমাদের ছবির বাজেট বাড়াইতে হবে, সিনেমার গরু গাছে উঠাইতে হবে। এখানে অকল্পনীয় সব দেখবে, সিনেমা অকল্পনীয়, বাস্তবের সাথে সিনেমার কোনো মিল নাই। তবে বাস্তবের গল্পকেই রূপদান করা হয় কল্পনা দিয়ে। তো ওইটা করতে হবে, বাজেট থাকতে হবে। আমাদের ছবি এখন হতে হবে 100-150 কোটি টাকা, সর্বনিম্ন 50 কোটি, 70 কোটি, 60 কোটি। এর নিচে আপনি ছবি বললে এই ছবি দেখবে না। কারণ হচ্ছে আমরা এখন বিশ্বের সব কিছু হাতের মুঠোয় এই ফোনে দেখতেছি, আমাদের এই ফোনটাতে বিশ্বের সব দেশের চলচ্চিত্র দেখতেছি। তাদের সাথে যদি আপনি আমাদের চলচ্চিত্রকে কম্পেয়ার করতে চান, তাদের মতো করে আমাদের সিনেমা মেকিং করতে হবে, দেন আপনার মুভি সাকসেস হবে, নইলে আপনার মুভি দেখবে না।